আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রতিবারের মতো আবারও আমার এই জংলা মেহেদির ডিজাইন শেয়ার করার জন্য আপনাদের সাথে চলে এসেছি। আসলে আমি যা কিছুই করি না কেন আপনাদের সাথে শেয়ার না করলে আমার ভালো লাগে না। আর এদিকে আমি অত ভালো মেহেদি পরাতে পারি না, তারপরেও আমার মেহেদি পরাতে ইচ্ছা করে। যেমন এই যে আজকে আমি আমার একটা পিচ্চি ভাইজিকে ধরেছি। বাচ্চা মানুষকে মেহেদি দিয়ে দেওয়া কিন্তু অনেক কঠিন ব্যাপার। ওরা খুব নড়াচড়া করে, কিন্তু ওকে এমন শক্ত করে ধরেছি ও নড়াচড়ার কোনো সুযোগই পায়নি। আর এই মেহেদিগুলো অত ভালো সুন্দর হয় না, কারণ যেখানে লাগে সেখানেই কালার হয়ে যায়। অর্গানিক বা কাবেরি যে মেহেদিগুলো আছে ওই মেহেদিগুলো তো যেখানে লাগে সেখানে কালার হয় না, যার কারণে ওই মেহেদিগুলা সুন্দর করে দেওয়া যায়। আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি ভালো করার, কিন্তু জানি না আমি মেহেদি দিতে গেলে শেষমেশ কী যেন একটা হযবরল হয়ে যায়। এত হযবরল মেহেদি পরাই, তারপরেও কেন জানি না মানুষ আমার কাছে আসে মেহেদি পরতে। আসলে আমাদের এলাকায় ওরকম ভালো কেউ মেহেদি পরাতে পারে না। আর আমি তো এই যে আঁকিবুকি জঙ্গল এঁকে দিচ্ছি হাত ভর্তি করে, এটাই সবার কাছে ভালো লাগে। আমার এই ভাইজিটা মেহেদি পরতে খুব পছন্দ করে। আসলে ও মানে এত গর্জিয়াস ডিজাইন পছন্দ করে, ওর হাতে সবসময়ই মেহেদি থাকে। ঈদে তো ওর জন্য একাই 3-4টা মেহেদি লাগে। ওর যে দুটো হাত, ও একবার মেহেদি পরলে ওর ঈদ হয় না। মেহেদির উপরে মেহেদি পরতে পছন্দ করে সে। মাশাআল্লাহ, তার হাতটা অনেক সুন্দর, যার কারণে মেহেদি পরাতেও ভালো লাগে। এদিকে আমার ভাইজিটার হচ্ছে একেবারেই ধৈর্য কম। ও প্রচুর চঞ্চল, ও শুধু দৌড়াদৌড়ির উপরেই থাকবে। কি পরিমাণ যে নড়াচড়া করেছে সেটা ভিডিওতে বোঝা যাচ্ছে না, কারণ আমি শুধু ওর হাতটুকুই নিয়েছি। ও এই শুয়ে পড়ে, এই বসে, এটা করে ওটা করে, মানে 5 মিনিট পর পরই ও রেস্ট নিচ্ছে, একটু পরে দিবে, এরকম শুরু করে দিয়েছে। আমাদের বাসার হচ্ছে বড় থেকে ছোট সবাই মেহেদি পরতে পছন্দ করে। যারা আমার কাকি আছে বা আরও ভাবিরা আছে, একটু বয়স হয়ে গিয়েছে, তারাও মেহেদি পরতে খুব পছন্দ করে। আর তাই এদের সবাইকে মেহেদি পরিয়ে দিতে হয় আমারই। ঈদের 2 দিন আগে থেকে হচ্ছে বাচ্চাদের বা সবাইকে মেহেদি পরাতে পরাতে এরকমও হয় যে আমি নিজেই মেহেদি পরার সুযোগ পাই না। আর মেহেদি দিলে তো হচ্ছে নিজের হাতের কোনো অবস্থাই থাকে না, হাতে মেহেদির কালার লেগে লেগে নষ্ট হয়ে যায়, তখন আর মেহেদি পরার ইচ্ছা থাকে না। যেমন এই যে আমার হাতে দেখা যাচ্ছে মেহেদি বের হয়ে লেগে গেছে, আর এই মেহেদিগুলো তো একটু লাগলেই একদম কালার হয়ে যায়। আর বাচ্চাদের দিতে গেলে তো কোনো কথাই নাই, এরা হচ্ছে এক হাতে দিতে গেলে আরেক হাত নাড়া দিয়ে জামা কাপড়ে লাগিয়ে সব অবস্থা একসাথে করে ফেলে। এই যে আমি মেহেদি দিতে যেয়ে একটু দাগটা এদিক সেদিক হয়ে গেছে, কী অবস্থা, কালার হয়ে ওরকমই রয়ে গেছে। একটা মানুষকে যদি 4 পিঠে মেহেদি দিয়ে দেওয়া হয় আর এইভাবে কোনোই থেকে একদম পুরো হাত মেহেদি দিতে হয়, তাহলে 10টা মানুষকে মেহেদি পরাতে কতক্ষণ সময় লাগতে পারে? এটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের মধ্যে যদি আমার মতো অবস্থা কারো হয়ে থাকে যে বাসার বা পুরো এলাকার মেহেদি তার একাই পরাতে হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নিজে নিজে মেহেদি পরতে পারেন না বা কাউকে পরিয়েও দিতে পারেন না, তারাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। যারা আমার মতো ফ্রি মেহেদি আর্টিস্ট, তারাই আসলে বুঝেন আমার কষ্টটা কী। কারণ মেহেদি ঈদে হচ্ছে নিজে পরার থেকে অন্যকে পরিয়ে দেওয়া বা তাদের আনন্দটা দেখতে পারা, এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া। আর এদিকে হচ্ছে মেহেদি পরাতে পরাতে আমার মোবাইলের চার্জ শেষ, খুব দ্রুত দৌড়ে চলে আসলাম। আমার রুমে আসার পরে মোবাইলটা চার্জে দিয়ে আবার দেওয়া শুরু করলাম। ছোটোবেলা থেকে আসলে আমার একটা অভ্যাস যে নিজের কাজ নিজে করা। আমার নিজের কাজ অন্য কাউকে দিয়ে করাতে একদমই ভালো লাগে না। আর এই জন্যই হচ্ছে আমি এমন কোনো কিছু নাই যে একেবারেই পারি না, কিছুটা করে খাওয়ার মতো পারি, আর খুব ভালো যে পারি এরকমও না। আমার মেহেদি দেওয়াটা কেমন হয়েছে এটা কিন্তু অবশ্যই জানাবেন। ভালো হোক বা খারাপ, একটা লাইক কিন্তু করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার পেজটাকে ফলো না করে থাকেন, তাহলে আমার এই ধরনের হযবরল ভিডিও দেখতে যদি চান, তাহলে আপনারা আমার পেজটা ফলো করে রাখতে পারেন। আপনারা যারা আমার মতো মেহেদি পরতে বা পরাতে ভালোবাসেন, তারা কিন্তু অবশ্যই আপনাদের হাতের ছবি বা আপনাদের পরানো মেহেদির ছবি শেয়ার করতে ভুলবেন না। আমিও দেখতে চাই যে আসলে আমার মতো কে কে আছে।
আমি কোনো অকেশন ছাড়াই মেহেদি পরতে খুব 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 বেশি পছন্দ করি। সবচেয়ে বড় একটা দুঃখ হলো যে আপনি যাকেই মেহেদি পরিয়ে দেন না কেন, তার সাথে যদি আরও একজনকে মেহেদি পরিয়ে দেন বা আপনার হাতে কোনো মেহেদি আঁকা থাকে, সে কিন্তু এটা বলবে যে আসলে আমার মেহেদিটা ভালো হয় নাই, ওইটাই বেশি ভালো হয়েছে, বা আমারটা ভালো হয় নাই, তোমার হাতেরটা বেশি সুন্দর। সে নিজেরটা নিয়ে কখনো সন্তুষ্ট থাকে না, সে অন্যেরটা বেশি পছন্দ করে। এরা মানুষের ভুল ধরে প্রচুর। একে তো এরা দিতে পারবে না, কিন্তু ভুল ধরার বেলায় ঠিকই ধরবে। আসলে যারা ওই যে টিকটিকিতেও ঠিক ঠিক বলছে, যারা প্রফেশনাল আর্টিস্ট না তাদের একটু ভুল ত্রুটি তো হবে, এটাই স্বাভাবিক। এই যে মেহেদিটা পরানো শেষ, আমার পুরো মেহেদিটাই ভালো লেগেছে, কিন্তু মনে হয় ওই যে ডট ডট দেওয়া অতটুকু ঠিক হয় নাই। যদি আপনাদের কাছে মনে হয় যে ওই ডট ডট দেওয়াটা ঠিক হয় নাই, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর যদি মনে হয় যে না এটাও ঠিক আছে, তাও জানাবেন। যারা এই লাস্ট পর্যন্ত আমার এই বকবক সহ্য করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।